হ্যাঁ বললো, তোমাকে বলেছিলাম রাত্রির ভিডিওটা একটু পাঠাবো, আলোগুলো জ্বললে কিরকম লাগে, আলোর মালা রঙের খেলাকে কিরম দেখতে লাগে। রিজেন্টা সেন্ট্রাল লাকডাউ যেটা তুমি বুক করে দিয়েছো নেচার ভিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে, তুমি তো মালিক। একবার দেখিয়ে দিই তোমাকে, বলেছিলাম, কথা দিয়েছিলাম রাত্রিটা কিরকম লাগে। ঝাড়বাতি জ্বলছে, দেখো কি সুন্দর মায়া মাখানো আলোগুলো দীপ দীপ করে জ্বলছে। একটু দূর থেকে এই আলোগুলোকে একটু দেখি, একটু দূর থেকে এই আলোগুলোকেই যেন মনে হয় সেই রবি ঠাকুরের বিখ্যাত কথা, তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতই, নেমে এলো পথ ফুলে, বেল ফুলে, জুঁই ফুলে। একবার দেখিয়ে দিই রাত্রের ভিউটা, তোমাকে বলেছিলাম দেখো। তোমাকে অবশ্য দেখানোর কিছু নেই, তুমি তো করে দিয়েছ পল্লব, তবুও আমার ইচ্ছে হলো পল্লবকে একটু দেখাবো, তাই দেখাচ্ছি আর কি, আর কিছুটা। কি সুন্দর দেখো, এখানেও বসার একটা রেস্টিং প্লেস আছে। বসু মাসো কামা তেলেভো মাতসে মাতসে কামা তেলেভো। ও বললো ইনি ফ্রেঞ্চ, আই নো ফ্রেঞ্চ। এরা একসাথে একটু কথা বললাম আর কি, বললাম কেমন আছো, ভালো আছো তো, এই আর কি। কি গো উৎসব, একটু দেখো। পরিশেষে পল্লব, তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সত্যি তোমার কাছে আমি ভীষণভাবে ঋণী। জানি না আমার মন ভালো করে দেওয়ার জন্য এই ঋণ আমি কি করে শোধ করব। যদিও আমার খুব বিখ্যাত, আমার ভীষণ প্রিয় এই লেখকের কথা বলতে পারি, বুদ্ধদেব গুহ সাহেব। উনি অনেক জায়গায় অনেক কথাই বলেছেন, তার মধ্যে এই কথাটা খুব মনে ধরেছে আমার। তোমাকে নিয়ে যেটা বলা যেতেই পারে, জীবনের অনেক ঋণই শোধ করা যায় না, শুধু স্বীকার করা যায় মাত্র। পল্লব, এও আমার এক যেন ঋণ, সেই সকল অপরিশোধনীয় ঋণের স্বীকৃতি স্বরূপ এই ভিডিওখানি তোমাকে দিলাম, নেচার ভিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে দিলাম, ভালোবেসে যেতে যেতে। হ্যাঁ পল্লব, রাত্রিবেলা বলেছিলাম থার্ড ফ্লোরে, যে ফ্লোরে আমরা আছি, চক্রাকারে বা বৃত্তাকারে অনেক রুম পাশাপাশি আছে। রাত্রিবেলা কিরকম লাগে বলেছিলাম একবার দেখাবো, নিচেটা দেখিয়ে দিয়েছি, ওপরটাও দেখালাম। এগুলো আগেই দেখানো আছে। 4টে চেয়ার নিরীহভাবে চুপচাপ পড়ে আছে, হয়তো ভাবছে পর্যটকেরা কখন আমার কাছে আসবে, আমার ওপর বসবে, তাই না? এই দেখে নাও পল্লব, তোমায় বলেছিলাম। চলো, ভালো থাকো পল্লব। ধন্যবাদ পল্লব।